খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট? ভাত খান নাই রাত্রে কারা কারা? হাত নামা, ওই সে বেশিরভাগই না খায়। এটা একমাত্র কোরআনের মাহফিলেই এই বাস্তবতাটা দুনিয়ার বুকে সম্ভব। কোরআনের মাহফিল ছাড়া এই বাস্তবতা সম্ভব নয়। বিগত আমলে আমরা দেখেছি, কোন লোক যদি রাত তো দূরের কথা, দিনের বেলাও যদি রাজনৈতিক মঞ্চ যদি ভরানো লাগে, তো যারা রাজনীতি করে তাদের অন্ততপক্ষে 4 ধরনের খরচ করা লাগে। এক ধরনের ছেলে মানুষ হলে তাদের গায়ে গেঞ্জি অথবা মাথার ক্যাপ দেওয়া লাগে। এরপরে তাদের জন্য বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে। এরপরে তাদের জন্য গাড়ি ভাড়া দেওয়া লাগে। আবার লিডাররা পকেটের মধ্যে বকশিশও ঢুকায় দেওয়া লাগে। এত কিছু দেওয়ার পরেও মঞ্চে লোক খুঁজে পাওয়া যায় না। আর একমাত্র কোরআনের মাহফিল, যেখানে না খায়া কোরআন শোনার জন্য আসে, উল্টা আরো আয়োজকদের সহযোগিতার জন্য পকেটের টাকা বাইর করে দিয়ে যায়। এটাই প্রমাণ করে কোরআনুল কারীমের আকর্ষণের সাথে পৃথিবীর কোনো আকর্ষণের তুলনা নাই। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আপনাকে আমাকে যেভাবে ঠান্ডা করতে পারে, এটা কোন রকম থিওরিক্যাল টার্ম নয়। এটা আমাদের বাংলাদেশের এখনকার লিডার, ছোট থেকে বড় সাধারণ মানুষের কাছে এই বার্তাটা হৃদয় অঙ্গম করার মতো। কেননা কোরআনুল কারীম আপনাকে আমাকে কেবল থিওরি দিয়ে যায় নাই, কোরআন যা বলেছে সেটা অ্যাপ্লিকেশন করে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাই দিছে। কথা বলেন? আপনারা যে কথা বলছেন ঠিক, আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আপনারা যারা হজে গেছেন জীবনে, উমরায় গেছেন জীবনে, এরকম লোক যারা আছেন তারা জানবেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি ভিড় হয় উমরার মধ্যে, রমাদানে, আর বছরের মধ্যে হজের সময়। ঠিক কিনা ভাই? এর মধ্যে যত ভিড় হয়, এর সবচেয়ে ভিড় হয় 7 জিলহজ। কেননা 8 জিলহজ থেকে মানুষেরা মিনার উদ্দেশ্যে বেরিয়ে যায়। 7 জিলহজ পৃথিবীর যত হাজি সব মক্কা শরীফে এসে হাজির হয়ে যায়। সবাই 20-30 লক্ষ হাজি, 20-30 লক্ষ স্থানীয় দোকানদার মানুষ, এইগুলার খাদেম আরো 10 লক্ষ। মানুষ আর মানুষ, ডান বাম যেখানে যাবেন মানুষ আর মানুষ। ঠিক 7 তারিখে মাগরিবের সময় পৃথিবীর অধিকাংশ মানুষ যখন চলে এসছেন, মাগরিবের আগ মুহূর্তে মানুষ মসজিদে হারামে ঢুকবে। ব্যস্ততায় মানুষ পাগল, সাদা কালো, ছোট বড়, বুঝবান অবুঝবান, আলেম নন আলেম, পৃথিবীর মানুষ আর মানুষ। এত মানুষ, হই চই হুল্লোড়, কথাবার্তা, চলাফেরা এলো মেলো, সব দেখে মনে হয় এই মানুষকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করার কেউ নাই। কিন্তু ঠিক মাগরিবের আগ মুহূর্ত, ঠিক মাগরিবের আগ মুহূর্ত, যেই মুহূর্তে মুয়াজ্জিন আজান দেয়, হারাম শরীফের আজান আপনারা অনেক সময় শুনেছেন, চমৎকার করে মুয়াজ্জিনের কণ্ঠ তো আমাদের সাথে নয়, আল্লাহ তাদেরকে একটা আলাদা ধরনের কণ্ঠ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আজান, আজান হওয়া মাত্র মানুষ তো আরো পেরেশান, কেননা এতক্ষণ অন্য ব্যস্ততা ছিল, এখন দোকানপাট সব বাদ দিয়া সব হারামে নামাজ পড়ার জন্য রওনা দিবে। মনে হচ্ছে আর আর কন্ট্রোল করা সম্ভব নয়। কে যে কি করতেছে, পুলিশ, বিডিআর, পুলিশ, আর্মি, তাদের স্পেশাল ফোর্স সবগুলা অ্যালার্ট, কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। আজানের 5 মিনিট পর এরপরে একামত শুরু হয়েছে। মুয়াজ্জিন সাথে সাথে একামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। মুয়াজ্জিন একামত শেষ করছে, ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব এসে সৌ ইস্তাউ ওয়াকিমু, মানে কাতার সোজা করো, ঠিকঠাক হও, মিলে মিলে দাঁড়াও। ইমাম সাহেব এইটা বলে ইমাম সাহেব
যেই না আল্লাহু আকবার, সাথে একজন মুকাব্বির আছে, আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে। দুনিয়ার লোক, এই যে 40-50 লক্ষ লোক, সবগুলা পেরেশান। আস্তে করে আল্লাহু আকবার বলে সানাটা পড়ে ইমাম শুরু করছেন তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই যে আযান আর একামতের মধ্যে 5 মিনিট, আর তাকবীরে তাহরিমা থেকে সূরা ফাতিহা শেষ করতে করতে 40 সেকেন্ড, 40 থেকে 50 লক্ষ লোক আল্লাহু আকবার থেকে সূরা ফাতিহার শেষ প্রথম রাকাতের রুকুর মধ্যে এমন ভাবে সার্কেল করে দাঁড়ায় গেছে যেন মনে হচ্ছে এখানে নিঃশ্বাস ফেলারও কোনো মানুষ নাই। যেই আল্লাহু আকবারের ডাকের মাধ্যমে মানুষকে এনে আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমার মাধ্যমে মানুষকে একতাবদ্ধ করে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে 40 লক্ষ মানুষকে নিস্তব্ধ করা যায়, এটাই প্রমাণ করে ওই আল্লাহর বিধান যদি এই পৃথিবীতে 1 থেকে 3 বছর যথাযথোপযুক্ত ভাবে বাস্তবায়িত হয়, এই পুরো পৃথিবীর অশান্তিকে শান্তিতে পর্যবসিত করা সম্ভব। এটা কোন রকম থিওরির নাম নয়, এটা হচ্ছে ইসলামের প্র্যাকটিক্যাল নাম, ঠিক কি না? এই জন্য আমি আপনাদের কাছে বলেছি যে কোরআনুল কারীম শোনার জন্য আসছেন, যেই খালি পেট নিয়ে আসছেন, এটা সব জায়গার জন্য সম্ভব নয়, এটা কেবল কোরআনের জন্য সম্ভব, ঠিক কি না? কিন্তু আফসোস আর দুঃখ, ঠিক বলে এই জায়গায়, আবার বলে কোরআনের পক্ষে থাকা লাগবে, কিন্তু তার জীবনযাপন, তার কার্যক্রম, তার দুনিয়াবি জিন্দেগিতে এটার পক্ষের সমর্থন এইগুলা খুঁজে পাওয়া যায় না, আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই সমর্থন আসুক বা না আসুক, কিন্তু কোরআনুল কারীম তোমাদের জন্য এমন একটা কিতাব হিসাবে আমি আল্লাহ দিলাম, দুনিয়ার মানুষ দিল থেকে অনুভব করো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। এই দুনিয়াতে রব্বুল আমিনের পক্ষ থেকে যে কিতাব এসেছিল, তোমাদের সমাজে যারা অস্বীকার করে, যারা বাড়াবাড়ি করে, তাদের আর দাপট কত। আল্লাহ নবীর সামনে থেকেও বিরোধিতা করেছে তারা, কিন্তু আল্লাহ বলছেন এই বিরোধিতাতে কিচ্ছু যায় আসে না, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ইন্নাহু লাকিতাবুন আযীজ। এই কিতাবটা নরমাল কোনো কিতাব নয়, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালীর পক্ষ থেকে একটি শক্ত কিতাব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতিল বাতিল, দুনিয়ার কোন বাতিল কোন শক্তি এর মধ্যে প্রবেশ করতে পারবে না, মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, তার সামনে দিকেও ঢুকতে পারবে না, পেছন দিকেও ঢুকতে পারবে না। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কোরআনের সামনে থেকে মানে কোরআনের কোন বিধানের সমকক্ষ দুনিয়াতে কোনো বিধান আনা সম্ভব নয়, আর পেছন দিক থেকে মানে কোরআনের বিরোধিতা করে আল্লাহ বলতেছেন দুনিয়াতে কোনো কেউ টিকে থাকতে পারবে না। আল্লাহ এই জন্য বলছেন রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে বিজয় দিবেন, এইটার কোনো সন্দেহের অবকাশ নাই, ঠিক না? বলছি তো অনেক জোরে ঠিক, কিন্তু বলবেন হুজুর মায়ের তো আমরাই বেশি খাইলাম, ফিলিস্তিনেও মারে আমাদেরকে, ইরাকেও মারে আমাদেরকে, সিরিয়াও মারে আমাদেরকে, দুনিয়ায় তো মারে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, আমি আপনার কাছে বলতে চাই, মারে তো দেখেন আপনি, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আপনি কোন চশমা দিয়ে মায়ের দেখেন, ওইটা না বুঝলে আপনি এই মায়ের মানে বের করতে পারবেন না।
ভালো করে বোঝেন। আমার আব্বা ছোটবেলায় আমাকে একটা চশমা কিনে দিয়েছিল ঈদের দিনে ফেরার সময়, বাড়ির থেকে আসার সময়। 2 টাকা দাম, বাঁশিওয়ালার কাছ থেকে কেনা চশমা, পেছন দিকে গার্ডার দেওয়া আর সামনে দিকে গোল করে লাগানো। ওই চশমা যেই না চোখে দিছি, ওই কাগজের ফ্রেমের সামনে ছিল লাল কালার। উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত যেটা আমাকে খাইতে দিছে দেখি পোলাও লাল, বিরিয়ানি লাল, লবণ লাল। ছোট থেকে আমি একটু চঞ্চল স্বভাবের। খানিকক্ষণ পরে আম্মাকে বলছি, মা এই চশমা আর পরবো না। কেন? আব্বা দিছে তোরে। আবার কি বলে, 2 টাকা দাও। আমি আরেকটা চশমা কিনতে চাই, আম্মা দিবেই না, তাও জোর করে 2 টাকা নিয়েছি, নিয়ে এবার একটা চশমা কিনছি হলুদ কালার। পেছন দিক দিয়ে গাডার দিয়ে টান দিয়ে চোখে পড়ছি। চোখে পড়ার সাথে সাথে সামনে তাকায় দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, পোলাও হলুদ, বিরিয়ানি হলুদ, লবণ হলুদ, যা দেখে সব হলুদ। খানিকক্ষণ পরে চিন্তা করলাম, একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। হলুদ চশমার ডানেরটা খুলে ফালাই দিছি, লালটা অপারেশন করে ডানের সাথে লাগাই দিছি। যে ডানে তাকায় দেখি আব্বা লাল, বামে তাকায় দেখি আব্বা হলুদ। বুঝে থাকলে আপনারা উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা আমাদের সাথে না? আব্বা লাল, আম্মা হলুদ, ভাত লাল, লবণ হলুদ। না না না, যেটা তার কালারে ঠিক আছে, কিন্তু আপনার চোখের চশমার কালার পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলি, আপনি দেখেন মুসলমানকে মেরে ফেলে, আমি তো দেখি মুসলমানকে মেরে ফেলে না। মরা তো লাগবেই সকলকে, কিন্তু ওরা যখন আমাকে শহীদ করে, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার জান্নাতে যাওয়া হিসাব বানায়া দেয়। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কোরআন তোমাকে পরাজিত করতে আসে নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন হক, এই কোরআন সত্য, এই ঈমান সত্য, ইসলাম সত্য। আল্লাহ বলছেন এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আঘাত করা। ভয় পাইেন না, সাহস করে বলেন তো, তাহলে হকের দায়িত্ব বাতিলের উপরে কি করা? ভয় লাগতেছে আপনাদের? কি এর ভয়? বিগত 10-11 বছরে ভয় পাই না, আর এখন কিসের ভয়? কি বলেন? মনে করেন না সাইফুল্লাহ ভাই নতুন এসে আজকে এরকম কথা বলতেছে। আল্লাহ বিগত 11 বছর অনবরত ভাবে মসজিদুল জুমা কমপ্লেক্সের ওই মঞ্চে বসে যখন কেউ কথা বলে না, তখন আমরা বলছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলতেছেন এই হকের দায়িত্ব বাতিলের উপর আঘাত করা, কিন্তু এই আঘাত যেমন তেমন জায়গায় নয়। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, এই আঘাতটা হবে ব্রেনে। কোথায়? আরবিতে দামগুন, দাল মিম গাইন। দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। এর ভিতরে যেটা আছে আমাদের মায়ের হবে ওই জায়গায়। কোন জায়গায়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন ফায়াদমাগুহু মানে ইসলাম পরিবর্তন করতে চায় মূলত চেতনা।